হ্যালো বন্ধুরা। তো আজকে ছিল ডে 4 আর আজকে না আমার ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে, কারণ আজকে আমার উঠতে উঠতে 10টা বেজে গেছে। হ্যাঁ, বাড়িতে আসলে এরমই হয়, আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়। আর আজকে শরীরটা না প্রচণ্ড খারাপ ছিল, এই জন্য একটু দেরি হয়ে গেছে উঠতে। তো এখন আমি আর সকালে যে ব্রেকফাস্ট সেটা আর খাচ্ছি না, তো ওটা আমি খাইও নি। একেবারে এখন লাঞ্চটা করে নেবো, ঠিক আছে? সো বন্ধুরা দেখো, আমি এখন লাঞ্চে কিন্তু এটা নিয়ে নেব, ঠিক আছে? আমি লাঞ্চ করে নেবো এটা দিয়ে। আর ওয়েট ওয়েট বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা ফান মোমেন্ট আমি শেয়ার করি। আমার ভীষণ ভালো লাগে এভাবে খেতে। তারপরে আমি ডিনারে কি খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা কিন্তু ভিডিওর এন্ড অবধি থেকো, ঠিক আছে? ওয়েট বন্ধুরা, তোমাদের আমি আরেকজনের সাথে ইন্ট্রো করাবো, থামো। মানে চাঞ্চল্যতা বুঝিয়ে রাখে আর চিৎকার চেঁচামেচি সব এঁকে দিয়েই শুরু হয়, এই বাড়িটাকে মাতিয়ে রাখে জাস্ট এক কথায়। তো বন্ধুরা আজকে দেখো এই মাছগুলো নিয়ে এসছে বাবা, হ্যাঁ, বাজার থেকে। কারণ আমরা হচ্ছে মাছ পাতায় দিয়ে খাবো আজকে। অনেক বড় বড় মাছ ছিল, মাথাটা দেখে হয়তো বুঝতেই পারছো। এগুলো কেটেছে তো এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। বেশ বড় বড় সাইজের তেলাপিয়া মাছ ছিল। তো এটা দিয়ে আমরা এখন মাছের পাতায় দিয়ে খাবো। আমাদের মাটির বাড়ি তো, গ্রামের বাড়ি। আর এদিকে দেখো মা এই যে শিলনোড়াতে মশলা বাটছিল। এগুলো আমরা কিভাবে পাতায় দিয়ে খাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, তোমরা ভিডিওর এন্ড অবধি থেকো, ঠিক আছে? আর আজকে রাত্রে এটাই হবে রান্না, আমি এগুলো দিয়ে আজকে ডিনার করব। ভালো করে ক্লিন করে নিচ্ছে, আমরা এই পাতায় আজকে খাবো। তো বন্ধুরা দেখো, তারপরে কিন্তু মা প্রথমে লবণ হলুদ আর তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছে, কারণ মাছের যে আষ্টে গন্ধটা ওটা কিন্তু তেল দিলে মানে কেটে যায়। তো তারপরে আবার সব মশলা দিয়ে আবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। এখানেও খানিকটা তেল দিয়ে দিয়েছে, কারণ এই তেলেই তো মাছটা বয়েলড হবে, তাই না? তো দেখো কিভাবে কত বড় বড় পাতা ছিল, এই পাতাগুলো কিভাবে সাজিয়ে নিচ্ছে দেখো। নয়তো এভাবে যদি না সাজায় তাহলে ছিঁড়ে যাবে পাতাটা, কখনো কখনো বেরিয়ে যাবে। তো এই জন্য এভাবে অনেকগুলো পাতা দিয়ে কিভাবে সাজাচ্ছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো তারপরে এখন মাছ দিয়ে দিয়েছে, তো মাছের ভেতরে একটু মশলা দিয়ে দিচ্ছে। এই পাতাটা একটু বড় ছিল তো এই জন্য হয়তো এখানে গোটা মাছটাই দিয়ে দিয়েছে, আর একটু মশলাও দিয়ে দিচ্ছে দেখো ভালো করে মাখিয়ে। আর অনেক পাতাগুলো ছোট ছোট ছিল, তো সেখানে অর্ধেক মাছ কিংবা দুটো মাছ এইভাবে দিয়ে কিন্তু পরক্রমে সাজিয়েছে। আর এই মাছটা এখানে দেখো কত বড় লাগছে দেখতে। তো এরকম বড় বড় মাছ আমরা এখন বয়েল করে খাবো, ঠিক আছে? এটা একটা আমাদের মানে গ্রামীণ যে প্রচলিত যে প্রথা, তো সেই প্রথাতেই কিন্তু সব কিছু করছে দেখো। আর এখানে দেখে তো মনে হচ্ছে জাস্ট একদম ইয়াম্মি খেতে হবে, যখন এটা রেডি হয়ে যাবে জাস্ট ইয়াম্মি লাগবে। জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা কীভাবে খাও, অনেকে অনেকভাবে খায়। তো আমাদের বাড়িতে কিন্তু এভাবে এটা রেডি করে, তো তাই তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরলাম। আর এটা কিভাবে স্টেপ বাই স্টেপ মানে ভাজ করছে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে দেখালাম দেখো। কারণ এটা যদি সেইভাবে স্টেপ বাই স্টেপ ভাঁজ না করা হয় তাহলে কিন্তু পাতা থেকে খুলে বেরিয়ে যাবে, তো নর্মালভাবে পেঁচালে কিন্তু হবে না। তো এই জন্য একটা রুলস ওয়াইজ এটা কিন্তু মানে ভালো করে মানে বাঁধতে হবে সুন্দর করে, যেন খুলে না বেরিয়ে যায় ভাতের মধ্যে। আরেকটা কথা বন্ধুরা, যে তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি ডায়েট মেনটেনেন্সে আছি, এগুলো তোমাদের কেন দেখাচ্ছি। আসলে দেখো কিছু কিছু দিন না ডায়েট মানে ধরে রাখা যায় না সত্যি বলতে, যদি তোমার সেটা পছন্দের খাবার হয়। আর এটা সত্যি আমার পছন্দের অনেক ভালো একটা খাবার। আর এই দিন আমি মানে ডায়েট জাস্ট লিটারালি ভুলেই গিয়েছিলাম। মানে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে না আমি কোনো মানে কন্ট্রোলের কিছু একটা ব্যাপার আছে কিংবা সেলফ চ্যালেঞ্জে আছি। যাই হোক বন্ধুরা, একদিন খেলে কিছু হবে না এটা মনে হচ্ছে, কিন্তু জানি না কি হবে, ঠিক আছে? তো এই জন্য আমি তোমাদের কাছ থেকে আগেই সরি মানে চেয়ে নিচ্ছি যে দেখো আমি দেখো পারছি না, এইটুকু আমাকে একটু ক্ষমা করে দিও এই জিনিসটার জন্য। আর জানো তো বন্ধুরা, এই গাছটা আমি তোমাদের কেন দেখাচ্ছি, কারণ এই গাছটা না আমি অনেক ছোট্ট একটা চারা কিনে এনেছিলাম, আর দেখো আজ সেই গাছে কত বড় বড় ফুল ফুটেছে। এই চারাটা আমি 15 টাকা দিয়ে এনেছিলাম, আর আজকে দেখো কত অনেক ফুল ফুটেছিল জানো, আমি আস্তে আস্তে শেষ হয়ে গেছে। আর এটাও আমি 10 টাকা দিয়ে কিনেছিলাম, আর আজকে কত বড় হয়েছে। তোমাদের সাইজটা বোঝাতে পারবো না যে কতটা ছোট ছিল। তো দেখো যখন কোনো জিনিস আমরা লাগাই তো নিজের হাতে লাগাই,
তখন সেটা যদি মানে ফল দেয় কিংবা সেটা যদি পরিপক্ক হয়ে ওঠে, সেটা যদি আমার মনের মতো হয়ে ওঠে, তখন কত ভালো লাগে, তাই না? আর এটা কি ছিল বন্ধুরা, এটা ছিল একটা শস্য গাছ। এত মোটা শস্য গাছ তোমরা কোথায় দেখেছো? এটা ছিল রাই শস্য। তো মা দেখো সিমিলারলি ভাত বসানোর আগে উনুনটা এভাবে লেপে নিয়েছে। তো তারপরে ভাত বসিয়ে দিয়েছে। আর এই মাছ সিদ্ধ দেওয়ার না একটা রুলস আছে, ভাতটা যখন উতরে উতরে উঠবে, মানে একদম টকবক জাল উঠবে, তখন কিন্তু এই পাতাগুলো দিয়ে দিতে হবে, নয়তো আগে দিলে না বেশি গলে যাবে, একদম মিশে যাবে ভাতের সঙ্গে। এই জন্য এই টাইমেই কিন্তু এটা দিতে হবে, এটা কিন্তু একটা নিয়ম, ঠিক আছে? তোমরা যদি কখনো এটা বাড়িতে ট্রাই করে থাকো তাহলে কিন্তু এই রুলসটা ফলো করো, ঠিক আছে? তো দেখো এখন হয়ে গেছে, জাস্ট কি হয়েছে জাস্ট দেখো। উফ উফ, আমি আর মানে তোমাদের সামনে ভিডিও করব কি, আমার এখন খেতে হবে, জাস্ট খেতে হবে। তো এই জন্য দেখো আমি খেতে বসে গেছি, আর আমি এক বাটি ভাত নিয়েছি, বেশি ভাত নিইনি, জাস্ট মাছটা খেয়েছি এইভাবে, আর পাতা দিয়ে আমি কটা ভাত খেয়েছি। তো আশা করি এটা খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না আমার ডায়েটে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো দেখতে দেখতে আজকে 4 দিন আমি কমপ্লিট করে ফেললাম। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো।